আচ্ছা, প্রথম কথা যে স্ক্রিনশটটা দিয়েছে যে সেই স্ক্রিনশটে কোনো প্রকার কোনো তারিখ বা সময় উল্লেখ নেই। এটা কবে দিয়েছে বা কিভাবে হয়েছে যদি কোনো প্রমাণ আমি যেহেতু লয়ার স্টুডেন্ট আমি এভিডেন্স ছাড়া কখনোই কোনো কথা বিশ্বাস করব না। একটা স্ক্রিনশটের মাধ্যমে আসলে কখনোই প্রমাণ হয় না যে ইকরার আসলে এখানে কোনো দোষ ছিল। স্বামী স্ত্রীর মধ্যে ঝামেলা থাকতেই পারে। এটা আসলে অতটা অনেক এমন পর্যায়ে কেন আমরা সেই জিনিসটা নিয়ে যাব যাতে একটা মানুষ ট্রমাটাইজ হয়ে আত্মহত্যা করবে। অবশ্যই এখানে এমন কোনো কিছু অবশ্যই আছে যেটার জন্য সে ট্রমাটাইজ হয়েছে এবং সে আত্মহত্যা করতে বাধ্য হয়েছে। আচ্ছা আপু, পৃথিবীতে তো এরকম অনেক ইকরা আছে, তারা তো এই ভুল সিদ্ধান্তটা নেয় না, সে কেন নিল? আচ্ছা, একটা মানুষ অনেকেই মনে যদি আমরা একটা পরিসংখ্যান অনুযায়ী ধরতে যাই 100 জনের ভেতরে আপনি 95% মানুষকে দেখবেন যারা ডিপ্রেশনের ভেতরে থাকে। 90% মানুষ এখান থেকে বের হয়ে আসতে পারলেও বাদবাকি 5% যে মানুষ আছে তারা আসলে বের হয়ে আসতে পারে না। এটা মানসিক দিক হোক বা যে কোনো দিক দিয়ে বলেন না কেন, এটা তারা আসলে ওভারকামটা করতে পারে না। এটা তাদের একটা ব্যর্থতা বলে আমি মনে করি। ইকরাও আপুও মনে করবো যে এরকমই কোনো কিছুর আসলে মধ্যে চলে গেছিল। ডিপ্রেশন সবার লাইফেই আছে, কম বেশি সবার লাইফে আছে। এটা কেউ ওভারকাম করতে পারে, আবার কেউ পারে না। আচ্ছা আপু, এই যে আলভি ভাইয়া তো বলতেছে যে তার একজন ফ্রেন্ড ছিল, ছেলে ফ্রেন্ড, ওনার সাথে তো উনি পরকীয়া সম্পর্কে জড়াই দিতেছে, এই বিষয় নিয়ে আপনি কি বলতে আচ্ছা, চান? আমরা কোনো মানুষের মুখের কথা কেন বিশ্বাস করব? আমরা শুধু একটা স্ট্যাটাসের মাধ্যমে কোনো মানুষের ব্যক্তিগত জীবন বা পার্সোনাল জীবন কখনোই বিচার করতে পারি না। আর না, এটা করা উচিত। কারণ একটা স্ট্যাটাস, আমি আপনাকে নিয়ে একটা কথা বললাম, দ্যাটস মিন এটা না যে এটা সত্যি হয়ে যাবে। আমাকে নিয়ে কেউ কোনো কথা বলবে, একটা স্ট্যাটাস দিবে, এটার মানে নেই এটা সত্যি হয়ে যাবে। আমি নিজের দোষ আড়াল করার জন্য হলেও আপনার উপরে দোষ চাপাতে পারি। সো একটা স্ট্যাটাসের মাধ্যমে আমি কখনোই একটা মানুষের বলবো না যে সে দোষী। আচ্ছা আপু, এই যে আলভি বলতেছে যে সিসি ক্যামেরা ফুটেজ চেক করতে, আচ্ছা এই বিষয় নিয়ে আপনি কি বলতে চান? যে সিসি ক্যামেরা ফুটেজ চেক করলে কি সবকিছু প্রুফ পাবে সে? আচ্ছা, সিসি ক্যামেরার কথা যদি আসে, আচ্ছা ঠিক আছে, প্রশাসন এটা সঠিক বিচার করুক, সমস্যা নেই। সিসি ক্যামেরা যদি একটা দোষী হয় অবশ্যই সে তো আসলে এখানে মূল কথা হচ্ছে এখানে ইকরার বিচার নিয়ে, এখানে কে দোষী বা কে দোষী না এটা নিয়ে এখানে কথা হচ্ছে না। সো আমার কথা হচ্ছে যে আলভি যদি নির্দোষ হবে তো ও কেন তাহলে, ও যে বললো যে আমি টিকিট কেটে দেশে আসার জন্য রেডি হয়েছি, বাট আমার এই মবের জন্য আমি আসতে পারিনি, মানে এটা একটা শুধুমাত্র বাহানা ছিল না? তুমি যে তোমার ওয়াইফ যেহেতু তুমি ভালোবেসে বিয়ে করেছো, ভালোবাসা তো এত আসলে সস্তা জিনিস না। মেন কথা হচ্ছে এটা, ভালোবাসা সস্তা জিনিস না। ভালোবাসলে ভালোবাসার মতো করে বাসতে হবে। তো আমি একটা মানুষকে ভালোবাসলাম, তার মৃত্যুতে আমি লাস্টবারের জন্য তাকে দেখতে আসবো না শুধুমাত্র মব তৈরি হওয়ার জন্য। এটা আমার কাছে টোটালি মনে হয়েছে যে আলভি আসলে দেশে এখন পর্যন্ত আসেনি, সে এখন পর্যন্ত দেশের বাইরে আছে। এটা আসলে টোটালি একটা গুজব